ঈদযাত্রার খবর জানাতে সদরঘাটে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ, কমলাপুরে নাজমুস সালেহ এবং গাজীপুরে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি তাসলিমের কাছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে দক্ষিণ অঞ্চলমুখী মানুষের ছিল উপচে পড়া ভিড়। ঈদকে সামনে রেখে সকাল থেকে দেখেছি দক্ষিণ অঞ্চলে 22টা জেলার বিভিন্ন জেলার মানুষরা সকাল থেকে আস্তে আস্তে ভিড় করছেন এবং সকালবেলা ভোর থেকে সকাল পর্যন্ত যে পন্টুনগুলোতেও কিন্তু তিল ধরানোর জায়গা ছিল না। লঞ্চগুলো যাত্রী বোঝাই করে গেছে, অনেক ছাদে যাত্রী নিয়ে গেছে। এখন যদি চিত্র বলি, আমরা একটা পর্যন্ত যে চিত্র দেখেছি যে এই অন্তত 60টির মতন লঞ্চ বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা এসেছে এবং 55টি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। এই মুহূর্তে এই লঞ্চ টার্মিনালে পরিদর্শনে এসেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। একটু আগে তিনি প্রত্যেকটি লঞ্চে দেখেছেন যে সমস্ত লঞ্চগুলো যাত্রী বোঝা হয়ে গেছে সে সমস্ত লঞ্চগুলো তিনি দ্রুত ছাড়ার নির্দেশনা প্রদান করেন। জানিয়ে রাখি যে সকাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে গেছে এর মধ্যে বরগুনা অঞ্চলে কিছু লঞ্চ দেরিতে আসায় যাত্রীদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভের জায়গা তৈরি হচ্ছিল। এর বাইরে অধিকাংশ লঞ্চগুলো কিন্তু যাত্রী বোঝাই করে চলে গেছে। আর গতকালকে লঞ্চ দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন নিখোঁজ হয়েছিল। সেই নিখোঁজের জের ধরে আজকে সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করেছে, অর্থাৎ কিন্তু সেখানে তাদের এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো কিছুই খুঁজে পায়নি। তবে এখন আবার সে অভিযান চালাচ্ছে। একই সাথে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসে বিভিন্ন সেই বিষয়গুলো তদারকি করছেন। বিভিন্ন লঞ্চে তিনি উঠছেন এবং দেখতেছেন যে সমস্ত লঞ্চগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়েছে সেই সমস্ত লঞ্চগুলোকে তিনি দ্রুত ছাড়ার নির্দেশ প্রদান করছেন। সব কিছু বলা চলে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে দক্ষিণ অঞ্চলে মানুষরা তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে ফিরছেন এবং তাদের মধ্যে একটু যাত্রীর চাপ থাকলেও তারা উৎসব আনন্দের মধ্য দিয়ে তারা দেশে ফিরতে পারছেন। তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। কিছু সংখ্যা অতিরিক্ত ভাড়া এবং কিছু ভোগান্তি, কিছু অব্যবস্থাপনা অভিযোগ করলেও তারা স্বস্তির সাথে দেশে ফিরতে পারছেন বা দক্ষিণ অঞ্চলে জেলায় পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে যেতে পারছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ঈদ যাত্রার শেষ মুহূর্তে আজ দুপুরের পর থেকে কমলাপুর রেল স্টেশন যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশন আঙিনার যেখানে যতদূর চোখ যায় ততদূর আসলে মানুষ আর মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের কোনো প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসলে ছেড়ে যাওয়ার জন্য নেই। একটি মাত্র ট্রেন রয়েছে, সেটি হচ্ছে কালনী এক্সপ্রেস, যেটি সিলেটের ট্রেন। এটি 2:55 এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া একতা এক্সপ্রেস, আপনি জানেন সকাল 10:45 ট্রেন, সেটি মহাবিলম্বে যাত্রা শুরু করবে। সেটি বলা হচ্ছে আজকে বিকেল 5টায় যেতে পারে। অর্থাৎ একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের 6 ঘন্টার মহাবিলম্ব নিয়ে তারা কিন্তু এখন ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন। গতকাল যে নীলসাগর এক্সপ্রেস সেটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর আজকে 6:40 নীলসাগর এক্সপ্রেস ট্রেন সেটি কিন্তু ছেড়ে গেছে দুপুর 12টায়। এই দুটি ট্রেন এবং রাতে যারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী আছেন আজকে রাত 11:30 যারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী তারা কিন্তু হাতে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ আপনার ওই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনও আজকে রাতে কিন্তু সঠিক সময়ে যাবে না। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের মূল ফটকে প্রবেশ করার পরেই ট্রেনের লোকেশন, কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং সেটি আসলে কয়টার সময় ছাড়বে সেই তথ্য যেখানে জানানো হয় বড় মনিটর, সেইখানে এসে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন তার ট্রেনটি আসলে কখন কোথায় কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। যদি বলি এখান থেকে চট্টলা এক্সপ্রেস 14:15 2:15 ছাড়ে দেবে। সিল্ক সিটি এক্সপ্রেস 2:30টার সময় ছাড়বে। এরপরে মধুমতি এক্সপ্রেস রাজশাহী ট্রেন ছাড়বে 3টায়। উপকূল এক্সপ্রেস নোয়াখালী ট্রেন ছাড়বে 3:10 জামালপুর কমিউটার যাবে দেওয়ানগঞ্জে ছাড়বে 3:40 পুরো এখন যেটি অবস্থা সেটি হচ্ছে যে মানুষের লোকারণ্য হয়ে গেছে। আপনি জানেন যে গতকালকের ওই দুর্ঘটনার পর বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে আজকে সকাল থেকেই তুমুল পরিমাণে যাত্রী চাপ ছিল। প্রতিটি ট্রেনের একেবারে তিল ধারণের ঠাঁই ছিল না, প্রতিটি ট্রেনের ছাদে কিন্তু মানুষ ভ্রমণ করেছে। সেই তুলনায় পূর্বাঞ্চলের ট্রেন কিছুটা রিল্যাক্স ছিল। তবে আজকে কোনো ট্রেনের ওই দুটো ট্রেন ছাড়া মহাবিলম্ব ছিল না। বিশেষ করে
পূর্বাঞ্চলের ট্রেনে তাদের সেই যাত্রীদের যাত্রা কিন্তু বেশ খানিকটা স্বস্তির ছিল। আজকে কমলাপুর থেকে সারাদিনে 47টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। সন্ধ্যার পরে আসলে সেই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এই কমলাপুর রেল স্টেশন রেল কর্তৃপক্ষ সেটাই আসলে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে রেলপথের ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, মানুষের ভিড় আসলে কিছুটা কমেছে এখানে, তবে যানবাহনের যে জটলা সেটি কিন্তু যেটি সকাল থেকেই ছিল, অর্থাৎ গত 2-1 দিন যাবত আমরা যেমনটি দেখছিলাম ঠিক তেমনই কিন্তু রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের চন্দ্রা হয়ে কিন্তু প্রায় 31টি জেলা, অর্থাৎ গাজীপুরের যে মহাসড়কটি রয়েছে তার উপর দিয়ে প্রায় 31টি জেলার মানুষজন কিন্তু বাড়ি ফিরেন। তারই অংশ হিসেবে ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে, তার পাশাপাশি গাজীপুর থেকে যে গাড়িগুলো ছেড়ে আসে, সব কিছু কিন্তু একত্রে মিলিত হয়ে চন্দ্রায় এসে যে কারণে কিন্তু দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তারা এখানে এসে গাড়িতে উঠেন অনেকে, অর্থাৎ শিল্পাঞ্চল হওয়ায় এই এলাকার যা লাখো লাখো শ্রমিক, তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো যখন ছুটি হয় তারা কিন্তু সকলেই একসাথে লাখ লাখ শ্রমিক আসলে গাড়িতে করে বাড়ি যান। যদিও সরকারের পক্ষ থেকে এবার বলা হয়েছিল যে এই শিল্পাঞ্চলে যে শ্রমিক রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা করে একটি বিআরটিসি বাস সার্ভিস চালু করা হবে, তবে সেটি কিন্তু আদৌ করা হলেও খুব একটা নজরে আমাদের আসেনি। তার পাশাপাশি এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারাও খুব একটা এই বিষয়ে অবগত নেই, যেই কারণে আসলে তারা যেটি করছেন অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু এই মহাসড়কের এই অংশটুকু পাড়ি দিচ্ছেন। আমরা একটু বলে রাখতে চাই, গতকাল বিকেল থেকেই কিন্তু এই এলাকার যে মুষলধারে বৃষ্টি, তারপর থেকেই বিশেষ করে দ্বিতীয় ধাপের যে শিল্প প্রতিষ্ঠানগুলো কালকে ছুটি হয়েছিল তারা কিন্তু বাড়ি যেতে পারেননি শ্রমিকরা। তারা বৃষ্টির কারণে কিন্তু তারা আবারও ফেরত গিয়েছেন বাড়িতে। আজকে সকাল থেকে আবারও যে যেভাবে পারছেন, অর্থাৎ ছোট বড় বাহন, বিশেষ করে একটু বলে রাখতে চাই বাস সার্ভিস কিন্তু তারা এখান থেকে পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন। কেননা ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে আসছে সব কটি বাসেই কিন্তু আসলে সিটে মানুষজন যাত্রীরা রয়েছেন, যার ফলে এই মুহূর্তে তারা যেটি করছেন ছোট ছোট বাহন অর্থাৎ ট্রাক এবং সিএনজি এবং অটোরিকশা সহ মোটর সাইকেলে চড়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা অর্থাৎ শত শত কিলোমিটারের পথ পাড়ি দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা যেমনটি বলছেন যে বাড়তি ভাড়ার যে অভিযোগ তারা করেছিলেন সেটি বরাবরের মতো এবারও সেই বাড়তি ভাড়া রয়েছে। এবং তার পাশাপাশি তারা ধারণা করছেন যে আগামীকালও ঈদ যাত্রা হবে, সেই ঈদ যাত্রায় কিছুটা স্বস্তি মিলবে। এবং পুলিশ প্রশাসনের কথা যদি বলি, আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা যেমনটি বলেছেন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা করেছেন এবং তার পাশাপাশি এই এলাকার কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তারা ঘটতে দেবেন না এবং তার পাশাপাশি কোনো ধরনের আসলে ঝুঁকি নেই, সেই কথাটাই কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ তথ্য। ঈদ যাত্রার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গাজীপুরে এবং এর আগে ঢাকার কমলাপুরে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।